জামাত ইসলামের নির্বাচনের সময় নিয়ে যে অবস্থান আমাদের সম্মানিত আমির জামাতও বলে আসছেন, আমাদের সব নেতৃবৃন্দ আমরা একই অবস্থানে আছি। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস, কারণ 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। এই জন্য আমরা বলেছি যে 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। এটাকে আমরা রাখার ব্যাপারে কথা বলেছি। তারপরে ওখানে সংবিধানের মূলনীতিতে আরও যে সমস্ত বিষয়গুলো আছে, গণতন্ত্র, তারপরে অন্যান্য বিষয়গুলো আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এসব প্রসঙ্গগুলো আমরা বহাল রেখেছি। আর কিছু কিছু জায়গায় আমরা আমাদের পরামর্শ ওখানে আমরা দিয়েছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট এবং ওনাদের সুপারিশের মধ্যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে একটা প্রসঙ্গ এসেছে, সেখানেও আমরা সম্পূর্ণ একমত হইনি। সেখানেও আমরা কিছু মন্তব্য সহকারে আমরা সেখানে এই সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে আমরা মতামত দিয়েছি। আপনারা দেখতে পাবেন ওখানে অনেকগুলো বিষয় আছে। তারপরে জনপ্রশাসনে যে বিরাজমান বৈষম্য, অসন্তোষ বিরাজ করছে, সেটা নিরসন করার জন্য আমরা একটা মধ্যম পন্থায়, যাতে একটা সাউন্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেন চলতে পারে, বৈষম্য যেন না থাকে, প্রশাসনকে কেউ অস্থির করতে না পারে, নিরিবিলি রাষ্ট্রের কাজ সরকার এবং রাষ্ট্র চালাতে পারে, সে ব্যাপারে আমরা বেশ ভালো ভালো কিছু পরামর্শ জনপ্রশাসনে আমরা রেখেছি। বিচার ব্যবস্থার ব্যাপারে, তারপরে নির্বাচনের ব্যাপারে এখানে অনেক প্রপোজাল, নতুন আইডিয়া এসছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আইডিয়া এসছে, সেখানেও আমরা আমাদের মতামত দিয়েছি। হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করার জন্য ডিভিশনাল সিটি হাইকোর্টের বেঞ্চের ব্যাপারে ওনাদের প্রস্তাব ছিল, সেখানেও আমরা কিছু মন্তব্য সহকারে আমরা বলেছি। জনগণকে বিচার মানুষের কাছে নিয়ে যাওয়া, আর এত লক্ষ লক্ষ মামলা পেন্ডিং জট হয়ে আছে, মানুষ তো বিচার পাচ্ছে না। এক একটা মামলা থেকে তার বিচার পেতে 10 বছর, 20 বছর, 30 বছর চলে যাচ্ছে, মানুষ ঘুরছে। তো বিচার, তারপর বিচারপতিগণের নিয়োগের আইনের ব্যাপারেও নতুন চিন্তা আমরা ওখানে দিয়েছি। তো সেগুলো আর কি আপনারা দেখতে পাবেন। আমরা জাস্ট আজকে জমা দিতে এসেছি, ফর্মাল জমা, তাই আপনাদের সঙ্গে দেখা হলো। এবং বাংলাদেশ জামাত ইসলামী চায় একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। সেজন্য আমরা সরকারের এই সংস্কারমূলক কাজে কিন্তু সহযোগিতা করছি, এটা হচ্ছে বড় কথা। এবং সেই সংস্কারমূলক কাজে ওই প্রফেসর আলী রিয়াজ সাহেব, কো চেয়ারম্যান, উনি তো বললেন যে এটা একটা টাফ জব, যে সব দলকে একটা ব্যাপারে একমত করা কিন্তু কঠিন একটা জব ওনারা নিয়েছেন। এ ব্যাপারে আমরা ওনাদেরকে কথা দিয়েছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পলিটিক্যাল বিষয়গুলো পলিটিক্যাল ময়দানে রাজনৈতিকভাবেই আমরা কথা বলি, এটা এর সাথে রিলেটেড বিষয় নয়। তো আমরা সরকারকে সংস্কার, অন্তত নির্বাচন নিরপেক্ষ করে একটা সুন্দর রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাংবিধানিকভাবে কাঠামোগুলোতে যে সমস্ত তছনছ ছিল, ক্ষমতার ভারসাম্য ছিল না, এগুলোকে ফিরে আনার ব্যাপারে আমরা খুব সমন্বিত করে ভালো কিছু পরামর্শ দিয়েছি। আমরা মতামত দিয়েছি, আমরা রাখার পক্ষে বলেছি, কিন্তু সেখানে আমাদের কিছু ব্যাখ্যা আছে। গণপরিষদের ব্যাপারে তো 2-3 রকম মতামত আছে। আমরা গণপরিষদটা প্রয়োজন হয় একটা দেশে, একটা নতুন সংবিধান প্রয়োজন হলে একটা কনস্টিটিউশন কাউন্সিল গঠন করা হয়, গণপরিষদ। তো সেই কাজটা অনেক সময় পার্লামেন্টও করতে পারে, প্রয়োজন গণপরিষদও হতে পারে, সবটারই সুযোগ সেখানে আছে। তা আমরা এগুলোকে সম্মিলিত করে আমরা মনে করেছি যে আমাদের তো একটা পার্লামেন্ট এখন বিদ্যমান আছে, এক একটা দল নতুন গঠিত হলে তাদের নতুন কিছু কর্মনীতি, কর্মসূচি, পলিসি থাকতেই পারে, এটা কোনো দোষণীয় বিষয় নয়। সেই ব্যাপারে আমরা আমাদের কিছু মতামত দিয়েছি। গণভোটের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি। এইভাবেই আমরা সংস্কার কার্যক্রমটা হওয়া দরকার আর কি। আমাদের 5ই আগস্টের অর্থাৎ জুলাই অভ্যুত্থানে এই দেশের মানুষের যে চেতনা, এই যে 2000 মানুষের জীবনদান, 30,000 মানুষ যে আহত হয়েছে, একটা চেতনার ভিত্তিতে তারা জীবন দেয়। ফ্যাসিবাদকে বিদায় দেওয়া, কর্তৃত্ববাদী শাসন না হওয়া, লুটপাট, অনাচার, সাংবিধানিক কাঠামোগুলো সব কিছুকে তছনছ করা হয়েছে, পলিটিসাইজ করা হয়েছে, করাপ্ট হয়ে গেছে। এইগুলোকে সুন্দর করে সাজাবার জন্য আমাদের কিন্তু একটা জাতীয় ঐক্যমত্য আছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র, আমাদের দুর্নীতি বিরোধী
যে দৃষ্টিভঙ্গি, এইসব যে জাতীয় ঐক্যমত্যের কমন ইস্যুগুলোতে আমরা যেন একমত হয়ে যেতে পারি, আমাদের মতামতের মধ্যে সেই চেতনাই কিন্তু প্রতিফলিত হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।